হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটি কোন টপিক হতে চলেছে। তো আজকে আমাদের নতুন বাড়ি হতে চলেছে, তো সেখানে আজকে ভিত পুজো। তো চলো বেশি কথা বাড়াবো না, অনেকটাই লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। থেকে বেরিয়ে গেছি আমরা, আর বাবার একটা কাজ পড়ে গেছে, তো সেই জন্য আমাদেরকে রেখে গিয়েছি একটু দোকানে। তো এখানে আমার বোনটা মুখটা দেখছিল আয়নাতে, ও নিজে নিজে মেকআপ করেছে আর চোখের নিচে পুরো কালি করে দিয়েছে, সেগুলো ও দেখছিল। তো আমরা হয়তো ভাববে যে আর সদস্যগুলো কই, তো তারা অলরেডি আগে চলে গেছে। আর বাবা বলল যে তোমরা যাও, পুরোহিত আসবে 11:30 নাগাদ, তো আমি যাব 10টার দিকে। তো মারা আগেই চলে গেছে ওখানে, তো আগে গিয়ে সব জোগাড়গুলো করছে, আর আমরা এখন বেরিয়ে গেছি। তা আমি ভাবলাম যে বাবার সাথেই যাওয়া যাক, আমি এত আগে কী করব। তো আমি, বাবা আর আমার ছোটো বোনটা বেরিয়ে পড়েছি রাস্তাতে। ক্যামেরাটা ধরতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, কারণ এখানে আমার ছোটো বোনটা ঘুমিয়ে গিয়েছিল। ও মানে ওকে ধরবো না আমি ক্যামেরা ধরবো, কিছু বুঝতেই পারছিলাম না। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রাস্তায় কৃষ্ণচূড়ার গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের। আর এই স্কুলটা যেটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই স্কুলে আমরা খেলতে এসেছিলাম। তো সেই কথাগুলোই মনে পড়ে যায় যতবার এই স্কুলটায় দেখি না কেন। আর রাস্তায় দেখো প্রচণ্ড কৃষ্ণচূড়ার গাছ, মানে কি বলবো, এত সুন্দর দৃশ্য তোমাদেরকে কি বলবো গাইজ, মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর কি। এত সুন্দর লাগছিল দেখতে, না কি বলবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায়। তো এই দিক দিয়ে আমাদের ঢুকতে হবে এখন। তো এই রাস্তাটা দিয়ে গিয়েই কিছুটা দূরে গিয়েই আমাদের সেই জায়গাটা, সেখানেই হবে আমাদের ভিত পুজো। আর সামনে যে লোকটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই লোকটাকে আমি প্রথমে চিনতেই পারিনি। এই লোকটার সামনেই আমাদের জায়গাটা কেনা হয়েছে। এই লোকটাকে আমি চিনি, কেননা এদের সাথে আমরা বাসে একবার ঘুরতে গিয়েছিলাম গঙ্গাসাগর, তো সেই জন্য এই কাকুটাকে আমার চেনা আর কি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত। এই সামনের জায়গাটাই হলো আমাদের ভিত পুজো হবে, তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। তো এই দিকে পুরোহিত মশাই চলে এসেছে, আর আমরা পৌঁছতে প্রায় এখনও পুজোটা শুরুই হয়নি। আর এইদিকে আমার পিসি, দাদু, মামি, তারপরে আমার মা, বাবা, আর আমার দিদুন আর দাদু ছিল। তো এইদিকে মাটি খোঁড়া হচ্ছে মিস্ত্রিরা। আর এই জায়গাটা হলো আমাদের জায়গাটা, আর এখানেই হবে বাড়িটা। আর পেছনে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা হলো ওই কাকুটার বাড়ি। আর এইদিকে মা পুজোতে বসে গিয়েছে, তো এখন পুজোটা হবে, তো তোমরা দেখতে থাকো পুজোটা। আর আমি কি করব, এখানে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, পেছনের জায়গাগুলো দেখছিলাম, কারণ আমি প্রথমবার এসেছি, তো সেই জন্য আমি জায়গাটা জাস্ট দেখে নিচ্ছিলাম। তো ওইদিকে অনেকটাই সব জায়গা কেনা হয়ে গেছে অলরেডি। আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, এই দুই হাতে ধরো, দুই দিকে, হ্যাঁ, পান নালে মাছ করবে, সব গামছা করবে না। সো ফাইনালি আমাদের পুজোটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাব ওই কাকুটার বাড়ি। সো গাইজ, আমাদের পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। তো এটা হয় আমার দিদা, আর আমার দিদা আপনাদেরকে কিছু একটা কথা বলতে চাই, তো সেটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন। आप लोग इसको सपोर्ट करना, हाँ, इसको वीडियोটাকে সাবস্ক্রাইব করনা। বল। হ্যালো গাইস, আমাদের পুজো রেডি। আমার একটা বোন আপনাদেরকে কিছু বলতে চাই, তো তার কথাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো বলো। হ্যালো গাইস, এই আমার দিদি, সাপোর্ট করবেন আপনারা, লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন। লাইক সাবস্ক্রাইব। ফাইনালি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাব দিদুন বাড়ি। তো দিদুন বাড়িতে যাওয়ারই কথা ছিল আমাদের, যে ওখান থেকে আমি দিদুন বাড়ি যাব, তো সেজন্য আমি বেরিয়ে গিয়েছি। আর মা বাবারা ওখান থেকেই চলে যাবে বাড়ি। তো আমি কিছুদিন এখানেই থাকবো আর কি,
তো চলো তোমরা দেখতে থাকো। সো গাইস ফাইনালি দিদার বাড়ি পৌঁছে গেছি, আর মা বাবারা ওখান থেকে বাড়ি চলে যাবে, আর আমি এখনও এখানে থাকবো কয়েকদিন। তো এখানে একটা ধামের মেলা হয়, ততদিন পর্যন্তই থাকবো। আর মা আসবে তার কয়েকদিন পর, সেজন্য মা নিয়ে যাবে। হ্যালো গাইস, হ্যালো গাইস, এটা হলো আমার দিদি। এটা হলো আমার দিদি। হয়েছে তো এখনো 2-3 দিন এখানেই আছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।